আপনার মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাওয়া সমস্ত ছবি এবং ভিডিও কিভাবে পুনরায় ফেরত পাবেন। তো এটা করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক অ্যাপ থাকবে, এখান থেকে আপনি এই যে অফিসিয়াল ফেসবুক অ্যাপ এখানে চলে আসবেন। এই জায়গায় চলে আসার পর আপনি কি করবেন, এইখান থেকে উপরে দেখতে পাবেন এরকম 3 ডট পয়েন্ট থাকবে, আপনি কি করবেন এই জায়গায় ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এইখানে রয়েছে আপনার এরকম সেটিং আইকন, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। তো সেটিং আইকনে ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাবেন সিমোনে একটা অ্যাকাউন্ট সেন্টার নামে অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর নিচের দিকে আসবেন এবং এইখান থেকে দেখতে পাবেন এইখানে একটা অপশন ইউর ইনফরমেশন নামে, আপনি কি করবেন এইখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাবেন ডাউনলোড ইনফরমেশন নামে একটা অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাবেন এই যে আপনার একটা অপশন এখান থেকে দেওয়া রয়েছে ডাউনলোড ইনফরমেশন, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাবেন অ্যাভেলেবেল ইনফরমেশন নামে অপশন, আপনি এইখানে একটা ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাবেন এইখানে তারা বলছে ডাউনলোড টু ডিভাইস নামে একটি অপশন, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাবেন আপনাকে এইখান থেকে বলবে এই যে ডেট রেঞ্জ, আপনি কি করবেন এইখানে এই ডেট রেঞ্জ এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখান থেকে আপনাকে বলবে আপনি কতদিন আগের ডিলিট হয়ে যাওয়া মেসেজ এবং ভিডিও এগুলো আপনি ফেরত চান, আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে 1 মাস সিলেক্ট করলাম, আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো দিয়ে দিবেন। দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন সেভ নামে অপশন, আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন তারা আপনাকে বলে দিচ্ছে ডাউনলোড ইজ রেডি, মানে এখানে আপনাকে কয়েকদিনের ভিতরে কিন্তু একটা নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে এরকম নোটিফিকেশন আসবে আপনার এই এরকম মোবাইল বারে। তো এই নোটিফিকেশনের মাধ্যমে বলে দিবে আপনার সমস্ত কিছু ডাউনলোড করা হয়েছে, আপনি ওই নোটিফিকেশনে ক্লিক করলে কিন্তু এইখান থেকে ওই ডাউনলোড করার অপশনগুলো আপনি পেয়ে যাবেন যেগুলো আপনার ডিলিট হয়ে গিয়েছিল।